বর্তমানে ইন্টারনেটে এই যেমন শর্টসটা বেশ পরিমাণে ভাইরাল হচ্ছে। আমার ইচ্ছা ছিল একবার করার, আমি বাসায় ট্রাই করে খুব ভালো লেগেছে, সেজন্য রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করছি। প্রথমে পাকা জাম নিয়ে এর থেকে বিচিটা আলাদা করে নিয়েছি, তারপর এটাকে একটা গ্রাইন্ডার জারে দিয়ে দিয়েছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি হচ্ছে স্পাইসি বিট লবণ। স্পাইসি বিট লবণ না থাকলে নর্মাল বিট লবণটা ইউজ করবেন, সাথে গোলমরিচ। তারপর দিয়ে দিচ্ছি এখানে মরিচ আর লবণের মিক্সচার হাফ চা চামচ। অল্প একটুখানি পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নেব। যে গ্লাসে আমি শর্টসটা পরিবেশন করব, সেই গ্লাসে আমি হালকা করে লবণ মরিচ মাখিয়ে নিচ্ছি। এতে করে যখন আমি এই শর্টসটা ঢালবো আর মুখে চুমুক দিব, তখন কিন্তু লবণ মরিচের একটা ফ্লেভার মুখে অ্যাড হবে এবং খেতে ভালো লাগবে, আর সেই সাথে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। খুবই ইজি একটা রেসিপি, এই সিজনে ট্রাই করার জন্য অনুরোধ রইল। জাম মাখা কাদের পছন্দ? আজকের ভিডিওটা জাম মাখা লাভারদের জন্য। আমি একটা স্পেশাল জাম মাখা তৈরি করি, আজকে সেটাই শেয়ার করছি আপনাদের কাছে। প্রথমে একটা বোলে পাকা জাম নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ এবং সেই সাথে দিয়ে দিয়েছি কুচি করে কাঁচামরিচ কুচি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্পাইসি বিট লবণ। স্পাইসি বিট লবণ আপনাদের কাছে না থাকলে নর্মাল বিট লবণটা ইউজ করবেন। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা মাস্ট অ্যাড করবেন, এটা কিন্তু জাম মাখার স্বাদটা অতুলনীয় করে তোলে। তারপর হাতের সাহায্যে হালকা হালকা করে এভাবে ভেঙে জাম মাখাটা মাখিয়ে নেব। জাম মাখা কিন্তু ভর্তার মতো একদম একেবারে ভর্তা ভর্তা হয়ে যাবে না, হালকা হালকা হাতে এটাকে অল্প অল্প করে ভেঙে তারপর হাতে মাখিয়ে নেব। ব্যাস, জাম মাখা কিন্তু তৈরি। একবার হলেও এইভাবে কখনো জাম মাখা করে খাবেন, আশা করছি আশাহত হবেন না। চলেন আজকে আপনাদের সাথে ছোটবেলার স্মৃতিচারণ করি। ছোটোবেলায় যখন পাকা জামের সিজন থাকতো, তখন গাছ থেকে পাকা জাম পেড়ে এরকম প্লাস্টিকের বোতল নিয়ে নিতাম। তারপর এর মধ্যে পাকা পাকা জাম ছেড়ে দিয়ে দিতাম সামান্য পরিমাণ লবণ আর মরিচের গুঁড়া। ব্যাস, আর কোনো মশলা নয়, শুধু এই দুইটা জিনিসই। ভালো করে মুখটা আটকে যত শরীরে শক্তি থাকতো সেটা দিয়ে বেশ ভালো করে ঝাঁকিয়ে নিতাম। ঝাঁকাতে ঝাঁকাতে যখন এরকম ভর্তার মতো, তখন কিন্তু এটা তৈরি। আমরা কিন্তু এটাকে নর্মালি জামের ভর্তা বলতাম না, এটাকে জামের ঝুমা ভর্তা বলতাম। এখনও তাই বলা হয়। এখন তো জামের কত রেসিপি হয়, জাম মাখানো, এই সেই আরও কত কী। তবে এই জামের ঝুমা ভর্তার সাথে কোনো কিছুরই কিন্তু তুলনা হবে না।